নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 13 সম্পাদ্যের অঙ্কগুলি করাবো। চলো, এক দাগের অঙ্কটি বলেছে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি। 3 রকম পদ্ধতিতে আঁকি। চলো আঁকি। সর্বপ্রথম 5 সেমি মাপটি নিয়ে নেব। আর একটা কথা তোমাদের আমি জানিয়ে রাখি, সম্পাদ্য সবসময় সর্বদাই পেন্সিল দিয়ে আঁকবে, পেন ব্যবহার করবে না। কিন্তু আমি পেন ব্যবহার করছি খাতায় যাতে হাইলাইট হয়, ভালো করে দেখা যায়, বোঝা যায়, এই জন্য তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে পেনের জায়গায়। তাহলে দেখো, প্রথমে কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে এই 5 সেমি দৈর্ঘ্যটার মাপ নেব। নিলাম, নিয়ে এই কেটে নিলাম। কেটে নিয়ে বহিস্থ একটা যে কোনো বিন্দু নেব। ঠিক আছে, ধরো বহিস্থ একটা বিন্দু নিলাম। এটা পি কিউ, বহিস্থ একটা বিন্দু এ নিতে বলেছে। এবার বলেছে সমান্তরাল একটি সরল রেখাংশ আঁকি। সমান্তরাল অর্থাৎ প্যারালাল। কি বোঝায়? যেরকম বইয়ের তাকে বই রাখার জায়গা থাকে না, পরপর যে দাগগুলো, ওটাকে বলে প্যারালাল। ধরো এই পেনটার উপরে আমি এই পেনটা ধরলাম বা পাশে রাখলাম, তাহলে এই পেনটা প্যারালাল হলো এই লাল কালির পেনটা। ঠিক আছে, বা সমান্তরাল। তাহলে উপরে একটা সরল রেখাংশ আঁকতে বলেছে সমান্তরাল। তাহলে কি করব, দেখো বহিস্থ একটা বিন্দু পি নিলাম। এবার যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নেব, যে কোনো মাপের নিয়ে এই যে বিন্দুতে ছেদ করেছে দেখেছ, বসিয়েছি, নিয়ে এই কেটে নেব। কেটে নিলাম। ঠিক একই মাপ নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে এখান থেকে তার বিপরীত দিকে কেটে নিলাম। কেটে নিয়ে এই মাপটা নেব, অর্থাৎ এই কোণটার মাপটা নেব, তোমরা দেখতেই পাচ্ছ। নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, নিয়ে এই ছেদ বিন্দুটা যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এই পি কিউ এর সমান্তরাল সরল রেখাংশ। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতি আঁকবো। দ্বিতীয় পদ্ধতিতে কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব, নিয়ে এই 5 সেমি দৈর্ঘ্যটার মাপ নিয়ে কেটে নেব। কেটে নিলাম। বহিস্থ যে কোনো একটা বিন্দু পি, বহিস্থ যে কোনো একটা বিন্দু যার নাম এ। ঠিক আছে, ধরো এ একটি বিন্দু। এরপর কি করব, যে কোনো মাপের ব্যাসার্ধ নেব, যে কোনো মাপের ব্যাসার্ধের মাপ নিয়ে এইখানে বসিয়ে এই কেটে নিলাম। এই একই মাপ রেখে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই উপরের দিকটা থেকে কাটবো। ঠিক আছে, কেটে নিয়ে এই কোণটার মাপ নেব। মাপ নিলাম। মাপ নিয়ে উপরে যেখানে ছেদ করেছে বসিয়ে এই কেটে নিলাম। কেটে নিয়ে যুক্ত করে দেবো এই ছেদ বিন্দুটি। তাহলে এই পি কিউ এর সমান্তরাল এই সরলরেখাংশটি আঁকলাম। এবার আরেকটি পদ্ধতি, তৃতীয় পদ্ধতি দেখো।
এটিও যে কোনো মাপের একটি সরলরেখাংশ নেব সর্বপ্রথম, নিয়ে 5 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে কি করব, যে কোনো একটি বিন্দু নিলাম বহিস্থ, যার নাম কি এ, এটা পি কিউ। নিয়ে কি করব, দেখো এই বিন্দুটা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে দেখো এই যে এই মাপটা, এই সরলরেখাংশের মাপটা নেব, নিয়ে এই বিন্দুতে কিউ বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম। এরপর দেখো তাহলে এই পি কিউ সরলরেখাংশ আঁকলাম 5 সেমি। এবার বহিস্থ একটা বিন্দু এ নিয়ে কি করলাম, দেখো এই এ বিন্দুটা এইটুকের মাপ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এই কেটে নিয়েছি। ঠিক আছে, এই কেটে নিলাম। এরপরে কি করব, আমরা এখান থেকে এইটুকের মাপটি নেব। দেখো মাপ নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এই যুক্ত করে দিলাম, দেখা গেল। তাহলে এই আমাদের 3টে পদ্ধতিতে সমান্তরাল সরলরেখাংশ আঁকা হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা করব 2 দাগের অঙ্কটি। 2 দাগের অঙ্কটা বলেছে, দেখো 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। অঙ্কনটা তোমাদের লিখতে হতে পারে, প্রমাণটা তোমাদের লিখতে দেবে না। ঠিক আছে, চলো প্রথমে মাপগুলো নিয়ে নিই। পাঁচ সেমি, 8 সেমি, আর একটা কত 11 সেমি। তাহলে এটা 5 সেমি, এটা 8 সেমি, এটা 11 সেমি। ঠিক আছে, দেখো কি করব, সর্বপ্রথম যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব, নিলাম। নিয়ে এই 11 সেমি মাপটা নেব। তাহলে কি করছি, সর্বপ্রথম একটা ত্রিভুজ অঙ্কন করব। যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম, নিয়ে এই 11 সেমি মাপটা নিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে, এই 11 সেমি মাপটা নিলাম, নিয়ে এই ত্রিভুজের ভূমিটা আঁকবো। ওকে, এবার কি করব, 8 সেমি মাপটা নেব। এই 8 সেমি মাপ নিয়ে এইখানটায় বসিয়ে এই কেটে নিলাম। এরপর 5 সেমি মাপটা নেব, 5 সেমি মাপ নিয়ে বসিয়ে কেটে নিলাম। বোঝা গেল? এবার যুক্ত করে দেব। ঠিক আছে,
তাহলে ত্রিভুজটার নাম দিই এ বি সি। এরপরে কাজ হবে আমাদের ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা অঙ্কন করলাম। এবার সামান্তরিক অঙ্কন করতে হলে দেখো, এই বিসি বাহুটার অর্ধেকের বেশি মাপ নেব। কি নেব? অর্ধেকের বেশি মাপ নিয়ে এই কেটে নিলাম, এই প্রান্তে কেটে নিলাম। এবার এই সি বিন্দুতে বসিয়ে এই কেটে নেব। কেটে নিয়ে দেখো যুক্ত করে দিই। ঠিক আছে, তাহলে এই বিসি বাহুর আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ সমান দুটি ভাগে ভাগ করলাম। এরপরে কি করব? 60 ডিগ্রি আঁকবো এখানটায়। তাহলে 60 ডিগ্রি আঁকতে গেলে কি, যে কোনো মাপের ব্যাসার্ধের মাপ নিয়ে এই এখানে বসে কেটে নিলাম। নিয়ে প্রথমে একই মাপ রাখবো, এই কেটে নিলাম। তাহলে প্রথম যে খণ্ডটা করলাম এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যুক্ত করে দিলাম, এটা পেলাম কত? 60 ডিগ্রি। এবার কি করব? দেখো, এই বিসি বাহুর মাপ নেব। এই বিসি বাহুর মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এরপর এই এবি বাহুর মাপ নেব। এবি বাহুর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। কেটে নিয়ে এই বিন্দুটা যুক্ত করে দিলাম। এরপরে আমাদের কি সামান্তরিক আঁকতে বলেছিল। তাহলে এই দেখো, এটা ধরো নাম দিলাম ডি বিন্দু। এই ডি আর সি এর মাপটা নিয়ে, এই ডি সি বাহুর মাপটা নিয়ে এই এখানে বসাবো, বসিয়ে এই কেটে নিলাম। তোমরা কিন্তু এটা থেকে এটা কখনোই যুক্ত করবে না, ভুল করবে না, ভালো করে দেখো। হ্যাঁ, ডিসি, এটা ধর নাম দিলাম পি এম। ঠিক আছে, তাহলে এই আমাদের 2 দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। আমরা লিখব সামান্তরিক ঠিক আছে, সামান্তরিক ডিসি পি এম অঙ্কন করা হলো যেটি ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, এবং কোণ এম ডি সি, এই যে এম ডি সি কত? 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগেরটা বলেছে, দেখো, ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি সমান সমান 6 সেমি, কমা বিসি সমান সমান 9 সেমি, এবং কি বলেছে? একটি কোণ এবিসি 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, দেখো, তাহলে মাপগুলো আগে নিয়ে নিই।
এবি 6 সেমি, এটা কি এ বি 6 সেমি, এটা বিসি 9 সেমি, আর একটা বলেছে কত বিসি 9 সেমি। এবং কোণ এবিসি 55 ডিগ্রি। তাহলে দেখো একটা কোণ আঁকবো 55 ডিগ্রি চাঁদার সাহায্যে। দেখো এখানে 55 ডিগ্রি অঙ্কন করি। তাহলে দেখো চাঁদার সাহায্যে কি করে কোণ আঁকবো, এই দেখতে পাচ্ছ শূন্য লেখা রয়েছে, এই সরলরেখাংশটা এর উপর একদম বসাবো, আর এই যে লম্বটা দেখতে পাচ্ছ একদম এই বিন্দুটা যেখানে স্টার্ট হয়েছে তার প্রান্তে বসাবো। এই বসিয়েছি। এবার ডান দিকে মাপটা নেব, কত 55 ডিগ্রি। দেখো 50 50 55, ডিগ্রি অঙ্কন করলাম। দেখো তাহলে কি করব, যে কোনো মাপের একটি সরলরেখাংশ নেব, নিলাম। এই বিসি বাহুটার মাপ নেব, বিসি বাহুটার মাপ নিলাম। এরপরে বলেছে কি একটি কোণ 55 ডিগ্রি, কি কোণ এ বি সি। দেখো এরপর এখানে আমি এই 55 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তাহলে দেখো, তাহলে যে কোনো মাপ নিয়ে এই যে এটা কেটে নিলাম, কেটে নিয়ে এই একই মাপ এই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করব, করে এই কোণটার এখান থেকে এটুকের মাপ নেব। দেখো এইটুকু মাপ নিলাম, নিয়ে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে কেটে নিলাম, এই 55 ডিগ্রি হয়ে গেল। এই 55 ডিগ্রি, এটা কত, এবার 6 সেমি মাপটা নেব। এই 6 সেমি মাপটা নিয়ে এই বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে যে 9 সেমি মাপ নিয়েছিলাম এটা এর সঙ্গে যুক্ত করে দেব। বোঝা গেল? তাহলে নাম এ বি সি, এটা 55 ডিগ্রি। এবার দেখো বলেছিল যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। এবার কি বলেছিল, একটি বাহুর দৈর্ঘ্য, সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এই যে এসি বাহুটা, তাহলে সামান্তরিকের যে সামান্তরিক এরকম হয়, তাহলে ধরো এই বাহুটা, তাহলে এই ধরো এই বাহুটা কি হবে, এসি বাহুর অর্ধেক। ঠিক আছে? তাহলে দেখো এসি বাহুকে আমাদের এখানে সমদ্বিখণ্ডিত করতে, খাতাটা একটু কি করবা, রোটেট করে নিবা, ঘুরিয়ে নিবা। ঘুরিয়ে নিয়ে এসি বাহুকে যেহেতু কি করছি সমান 2 খণ্ডে ভাগ করব। এর নিয়ম কি দেখুন, এই এসি বাহুর অর্ধেকের বেশি মাপটা নেব, নিয়ে এই কেটে নিলাম, এবার এখানে কেটে নিলাম, নিয়ে এই বিন্দুতে বসাবো, এই এই ঠিক আছে, এটা রাফ করেছিলাম।
এটা ইগনোর করবে, এই বসিয়ে কেটে নিয়েছি। তাহলে এই বাহুটা যুক্ত করে দেবো, এই ছেদবিন্দুটা যুক্ত করে দিলাম। এরপরে দেখো কি করব, সামান্তরিকের বলেছে কি একটি কোণ 60 ডিগ্রি হবে। দেখো তার আগে কি করব, এই এসি বাহুটার মাপ নেব। এসি বাহুর মাপ নিয়ে এই বি বিন্দুতে বসাচ্ছি, কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বি বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম। এরপরে কোন বাহুটার মাপ নেব, এ বি বাহুর মাপ নেব। এই এ বি বাহুর মাপ নিয়ে ঠিক এই সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। নেওয়ার পরে কি করব, এই বি বিন্দু থেকে এটা যুক্ত করে দেব। ঠিক আছে, এবার দেখো আমরা আঁকবো এখানে 60 ডিগ্রি আঁকবো। তাহলে 60 ডিগ্রি আঁকার নিয়ম কি, যে কোনো মাপের এই ব্যাসার্ধ নেব, নিয়ে এই অঙ্কন করলাম। এরপর এই মাপটা একই রাখবো, এই প্রথমবার কেটে নেব। এই প্রথমবার যেটা কাটি এটাই হচ্ছে কি 60 ডিগ্রি। দেখুন এই বিন্দুতে বসিয়ে এই যুক্ত করে দিলাম। এরপর কি করব, ধরো এই বাহুটা ডি, এই ডিসি এর মাপটা নেব। ডিসি এর মাপ নিয়ে ধরো পি বিন্দু, ঠিক আছে। তাহলে এই ডিসি এর মাপটা নিয়ে পি বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম। কেটে নিয়ে এই সি থেকে এই বাহুটা, এই ছেদ বিন্দুটা যুক্ত করে দেব। দেখো এটা একটা কি, এটা একটা দেখো সামান্তরিক পেলাম। দেখো খাতাটা এবার সোজা করে দিই। তাহলে ডিটা একটু উল্টে গেছে, ডি পি, ডিপি, ধরো এটা নাম দিয়ে দাও একটা, যে কোনো একটা নাম, কে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের 3 দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো কি করলাম, লেখাটা লিখব, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক পিকেসিডি অঙ্কন করা হলো, কমা, যার কোণ সিডি সিডিপি 60 ডিগ্রি এবং সিডি, এই সিডি বাহুটা কত, এসি এর অর্ধেক। তাহলে সিডি ইকুয়ালস টু হাফ অফ এসি, ব্যাস। ঠিক আছে, হাফ মানে অর্ধেক। তাহলে এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। আশা করি তোমরা ছবিগুলো বুঝতে পারছো, সামনেই পরীক্ষা, তোমরা ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করবে। বসে দেখি 13 থেকে অবশ্যই তোমাদের সম্পাদ্য পরীক্ষায় আসবে, বিশেষ করে 7 দাগেরটা। ঠিক আছে, এবার দেখো 4 দাগেরটি করব। 4 দাগেরটা কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর 30 ডিগ্রি, কোণ পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর 8 সেমি। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। চলো, খুবই সোজা, তোমরা বুঝে বুঝে করবে, দেখবে একদম সহজ লাগবে সম্পাদ্য।
তাহলে 8 সেমি একটা মাপ নিয়ে নিই। এই হলো 8 সেমি, কিউ আর 8 সেমি বা 8 সেন্টিমিটার। এবার কোণ বলেছে পি কিউ আর 30 ডিগ্রি আর একটা কোণ পি আর কিউ 75 ডিগ্রি। তাহলে দেখো চাঁদার সাহায্যে এঁকে নিই। দেখো এটা প্রথমে কত আঁকবো, এটা ধরো 30 ডিগ্রি আঁকি, এই 30 ডিগ্রি, ঠিক আছে। এটা কত 75 ডিগ্রি। এই হলো তোমার কত 70 5 75। যে কোনো মাপের একটি সরল রেখাংশ অঙ্কন করব। দেখুন এরপর আমরা কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ অঙ্কন করলাম। অঙ্কন করে দেখো প্রথম কাজ হবে এই 8 সেমিটার মাপ নেব, নিলাম। এই 8 সেমি মাপ নিয়ে এই কেটে নিলাম, কেটে নিয়ে 30 ডিগ্রি আঁকবো এখানে। দেখুন এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার কি করব, এই কোণটার মাপ নেব, ঠিক আছে। নিয়ে এই ছেদ করলো, এই ছেদ বিন্দুটা যুক্ত করে বর্ধিত করে দেব। এই বর্ধিত করলাম, এটা কত 30 ডিগ্রি, তাই না। এরপরে 75 ডিগ্রি আঁকবো এখানে। 75 ডিগ্রি দেখো এঁকেছি এখানে। এই যে কোনো মাপের একটি এই বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে অঙ্কন করব। অঙ্কন করে নিয়ে এই এখান থেকে এই মাপটা নেব, নিয়ে এই কেটে নিলাম। এই যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত হলো 75 ডিগ্রি। তাহলে পি কিউ আর। এই পরবর্তী কাজ হবে কি, আমাদের এই কিউ আর বাহুটার সমদ্বিখণ্ডিত করা। তাহলে অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে এই কেটে নিলাম, আর বিন্দুতে বসিয়ে এই যে আমরা ছেদ করলাম। ঠিক আছে। এবার দেখো বলেছে কি একটা আয়তক্ষেত্র আঁকি। তাহলে দেখো আগের অঙ্কগুলোতে বলে দিয়েছিল যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এগুলো বলে দিয়েছিল, এটাই বলেনি। তাহলে কেন বলেনি, আমরা জানি আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং একটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এই জন্য কোণ বলে দেয়নি, তোমরা বুঝে করবে কিন্তু। এবার কি করব, এই কিউ আর বাহুটার মাপ নেব। কিউ আর বাহুটার মাপ নিয়ে পি বিন্দুতে বসাবো, বসিয়ে কেটে নিলাম। এরপরে কি করব, এই পি কিউ এর মাপ নেব, মাপ নিয়ে এই আর বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম। দেখো যুক্ত করব এবার।
এরপর আমরা কি করব, ধর এটার নাম দিলাম ও বিন্দু। এই ও আর এর মাপটা নেব, মাপ নিয়ে এই এখানে ছেদ করেছে বসিয়ে কেটে নেব, কেটে নিয়ে এই আর থেকে এই বিন্দুটা যুক্ত করে দিলাম। এই হয়ে গেল একটি দেখো আয়তক্ষেত্র। দেখো এই বাহুটার মাপ যা, এখান থেকে এটারও সেম, দেখেছ? ভালো করে লক্ষ্য করো, এই যে ও আর এর মাপ এটা একই। এটার নাম দিলাম এম, এটা এন। তাহলে ও আর এর মান যা, এম এন এরও মান তাই। এবার দেখো এন এর মাপ এন ও, ঠিক আছে? একদম হুবহু একই রয়েছে। দেখো এই বাহুটা দেখেছো কম আছে না একটু? তাহলে এটা কি আয়তক্ষেত্র। লিখব ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র ও আর এম এন অঙ্কন করা হলো। ব্যাস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো।